চলমান অস্থিরতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা আনস্টেবল সিচুয়েশন, সবকিছু নিয়ে আমি আমার পেজ এবং চ্যানেলে আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করেছি। এবং যেই আপডেটের জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে, সেই আপডেটটা এই মুহূর্তে আমি জানাবো। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হবার দূরে অনেকটা এগিয়ে। এই ব্যাপারটা শুধু আমি না, অন্যান্য গণমাধ্যমও তাদের যে রিপোর্টস, সেই রিপোর্টস গুলোতে ক্লিয়ার করেছে। নাজমুল হাসান পাপন, তিনি হি ইজ গোয়িং টু রিজাইন ফ্রম হিজ পজিশন, যেটা আমরা অনেকটাই মনে করছিলাম যে নাজমুল হাসান পাপন হয়তো আজীবন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থেকে যাবেন, পরের বারও তিনি ইলেকশন করতে পারেন 25 অক্টোবরে। এরকম একটা হিসাব নিকাশও ছিল, কিছু মিডিয়াকে এভাবে ম্যানেজ করা হয়েছিল। ওগুলো আমি এখন আর বলবো না, যে ওই ব্যাপারগুলো যেন এমনভাবে স্টাবলিশ করা হয় যেন পরবর্তী প্রেসিডেন্সিয়াল ইলেকশনে নাজমুল হাসান পাপন ইজ অনলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এই ব্যাপারটাকে স্টাবলিশমেন্ট করা হয়। যাই হোক, ওগুলো পুরনো আলোচনা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিবর্তনে হাওয়া লেগেছে, সেই হাওয়া এমন ভাবে লেগেছে সেখানটায় 5 অগস্টের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বের জায়গায়, লিডারশিপের জায়গায় যেই পরিবর্তনটা সবাই এক্সপেক্ট করছেন বছরের পর বছর ধরে, সেই পরিবর্তনটা হতে যাচ্ছে আগামীকাল। আই রিপিট, সেই পরিবর্তনটা হতে যাচ্ছে আগামীকাল। এবং আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা পর্ষদ রয়েছে, ডিরেক্টররা যারা রয়েছেন, যারা এভেলেবেল, যারা লাপাত্তা না, তারা সভায় বসবেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে দুই পক্ষ আজ বসেছিল এবং সেখান থেকেই আমি এই আপডেটটা পেয়েছি। অর্থাৎ যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে দুই পক্ষের আলোচনা হয়েছে। একটা বিরোধী পক্ষ আর একটা বর্তমান সময়ে যারা পলাতক না, পলিটিক্যাল ট্যাগ যাদের মধ্যে নেই, যারা ক্রিকেটটাকে এগিয়ে নিতে চান, সেই পক্ষ। এবং সেখানটা থেকে আমি কারো নাম উল্লেখ করব না, আমাকে যে ব্যাপারটার অ্যাসুরেন্স দেয়া হয়েছে যে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং আগামীকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। দুটা প্রশ্ন, এই দায়িত্বটা আসলে কতদিনের জন্য? এটা কি কোনো অ্যাডহক কমিটি হতে যাচ্ছে, আহ্বায়ক কমিটি হতে যাচ্ছে, নাকি যেই দায়িত্ব গ্রহণ করার হিসাব নিকাশ আসছে, যে কমিটির আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদেরই আসলে যারা ক্রিকেটকে এগিয়ে নিতে চান তারাই এগিয়ে নেবেন এবং সাথে দু একজন অ্যাড হবেন। কোয়েশ্চেন নাম্বার 2, এটার মেয়াদ আসলে কতদিন হবে? আমি 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আগে দিতে চাই। সেটা হচ্ছে মেয়াদ যেটা, সেই মেয়াদটা হচ্ছে আগামী বছরের অক্টোবর পর্যন্ত হবে। এবং আগামী বছরের অক্টোবর পর্যন্ত যেহেতু হবে, এর অর্থ দাঁড়ায় সবশেষ ইলেকশনের মাধ্যমে যেই কমিটিটা এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, নাজমুল হাসান পাপন যেটা নেতা ছিলেন, সেই কমিটি তাদের মেয়াদটা পূরণ করবেন, কিন্তু সেই কমিটির অধিকাংশ মেম্বার এখানটায় থাকবেন না। খুব ক্লিয়ার করে যদি বলি, যারা আসলে এখন পর্যন্ত এমন একটা অবস্থায় রয়েছেন যাদেরকে নিয়ে বিতর্ক নেই, সেই পরিচালকরা থাকবেন। এবং জাতীয় ক্রীড়া পরিষদ তারা তাদের মতো করে, স্পোর্টস মিনিস্ট্রি তারা তাদের মতো করে ক্রিকেট সংশ্লিষ্টদের যেই শূন্যস্থানগুলো রয়েছে সেখানটায় ঢোকাবেন। ফারুক আহমেদের ফিউচার কি? তিনি কি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন? এখন পর্যন্ত ফারুক আহমেদই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এবং এটাতে বড় কোনো চমক থাকার চান্স আপাতত নেই। জালাল ইউনুস গতকাল পদত্যাগ করেছেন তার পদ থেকে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের তিনি দায়িত্বে ছিলেন এবং জালাল ইউনুসের এই পদত্যাগের পর ফারুক আহমেদের জন্য অনেক বেশি আশার সঞ্চার হয়েছে এবং তার নাজমুল হাসান পাপনের জায়গাটা তিনি যে দখল করতে যাচ্ছেন, আসলে বললে ভুল হবে, তিনি যে সেই জায়গাটায় তার মতো করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন অন্তত পরের বছরের অক্টোবর পর্যন্ত, সেটা নিশ্চিত হওয়া গেছে। ফারুক আহমেদকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের যে কোটা রয়েছে, যেখানটা 2 জন পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিলেন, একজন এখনো রয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম, এবং জালাল ইউনুস পদত্যাগ করেছেন, যেহেতু একটা ব্ল্যাঙ্ক হয়েছে, সেই ব্ল্যাঙ্কটায় ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে অধিষ্ঠিত করা হবে। এবং যখন ফারুক আহমেদ বাংলাদেশ ক্রীড়া পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হবেন, আগামীকালের সভায় যে পরিচালকরা উপস্থিত থাকবেন তারা সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিউ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন। তার মানে আগামীকালই ফারুক আহমেদ নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তার মানে আগামীকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তার মানে আগামীকালই আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের বোর্ড বললে ভুল হবে, প্রেসিডেন্সি, দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে তিনি যে বিসিবির দায়িত্বে রয়েছেন, সেই অধ্যায়টা সমাপ্তি হতে যাচ্ছে। এখন এই প্রসেসটা করতে গিয়ে কিছু কিছু জায়গায় এখনো অস্পষ্টতা রয়েছে, কিছু কিছু জায়গা নিয়ে এখনো সমস্যা রয়েছে,
কিছু কিছু জায়গা নিয়ে এখনো অবিশ্বাসের তৈরি হয়েছে, এবং সেটা হচ্ছে অন্য গ্রুপ থেকে। দেখুন, ক্রিকেট বোর্ডে যে ডাইরেক্টররা ফ্রেশ, পলিটিক্যালি কারোর সাথে ইনভলভ না, কোনো দলের সাথে না, তারা কিন্তু মার্চ করছে, তারা কিন্তু মিটিং গুলোতে যাচ্ছে, তারা কিন্তু এনএসসির বৈঠকে যখন তাদেরকে ডাকা হয়, মিনিস্ট্রি বৈঠকে যখন তাদের ডাকা হয়, তখন সেটাতে তারা এভেলেবেল থাকেন, কারণ তাদের ভয়ের কিছু নেই। তো তাদেরকে নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নেই। কিন্তু কিন্তু তাদের সাথে যারা অ্যাড হবেন, শুধুমাত্রই কি ফারুক আহমেদ অ্যাড হবেন, নাকি ফারুক আহমেদের সাথে আরো কয়েকজন অ্যাড হবেন? আসিফ মাহমুদ, যিনি যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, তার একটা হিসাব খুব ক্লিয়ার, যে তিনি কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ ক্রিকেট বোর্ডের উপর করবেন না, যেটাতে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র, কনস্টিটিউশন মেনেই বোর্ডের পরিবর্তনটা চান যুব ও ক্রীড়া উপদেষ্টা, একদম লাউড এন্ড ক্লিয়ার। না হলে এই বোর্ড অনেক আগে ভেঙে দেওয়া সম্ভব ছিল, বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করে আইসিসির নিষেধাজ্ঞাকে ওয়েলকাম করার সুযোগ ছিল, সেটা করা হয় নাই। সো যেহেতু টেন্ডেন্সি বা ইন্টেনশনটা হচ্ছে নিয়মের মধ্যে থেকে পরিবর্তন আনা, সেই নিয়মের মধ্য থেকে এই মুহূর্তে পরিবর্তনের সুযোগ শুধুমাত্র একটা জায়গায়, জালাল ইউনুসের জায়গায় ফারুক আহমেদকে ঢোকানো, একটা পরিচালকের জায়গায় একজন পরিচালককে রিপ্লেস করা, এবং সেই পরিচালক সর্বসম্মতিক্রমে আগামীকাল 21 আগস্ট বুধবার, এখন পর্যন্ত যে আপডেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। এন্ড ফারুকের সাথে তো আরো অনেকেই ছিলেন, আমি কারো নাম মেনশন করবো না, কিন্তু তাদের অনেকের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা অনেকেই ফারুক আহমেদকে, আমার কাছে যে খবর রয়েছে, একদম বিশ্বস্ত জায়গা থেকে প্রভোগ করার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন এই প্রসেসটা যেন ফারুক আহমেদ মেনে না নেন। ওয়ান্স ফারুক আহমেদ ইজ দ্য পার্ট অফ দ্য ক্রিকেট বোর্ড, ওয়ান্স হি বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ক্রিকেট বোর্ড, তারপরে তাদের ধারণা ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং যারা ফ্রেশ ইমেজের ডিরেক্টর রয়েছেন, যারা বোর্ডটাকে সামনে এগিয়ে নিতে চান, তাদের সাথে তার একটা দারুণ সম্পর্ক হয়ে উঠতে পারে, এবং সেই সম্ভাবনাটা অনেক বেশি। ফারুক আহমেদকে তারা লিডার হিসেবে মেনে নিচ্ছেন, তো ঝামেলার তো কোনো কিছু নেই। সেটা যদি হয়, যারা ফারুক আহমেদকে সামনে রেখে বোর্ডে ঢোকার একটা রাস্তা খুঁজছিলেন, তাদের জন্য তো সেই রাস্তা অনেকটা ক্লোজড। সো এক্সিস্টিং যে গ্যাঞ্জাম, এক্সিস্টিং যে বিতর্ক, তর্ক, আলোচনা, দুপক্ষের একটা অবস্থান, এটাকে অনেকেই জিইয়ে রাখতে যাচ্ছেন। ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি স্থবির করে দিয়ে হলেও, বাংলাদেশ ক্রিকেটকে অচল করে দিয়ে হলেও, একটা গ্রুপ, আমি আবারও বলছি, আমি কারোর নাম মেনশন করবো না, কেউ গায়ে মেখে নেবেন না, এখনো চাইছে যে সবকিছু যেন স্থবির হয়ে থাকে। যুব ক্রীড়া উপদেষ্টা তিনি যে মিটিং করেছেন, যে বোর্ড মিটিং এর ডেডলাইন সবাই মিলে ঠিক করেছে, সেটা যেন স্থবির হয়ে যায়। এবং সেটা যদি স্থবির হয়, সেই মিটিংটা যদি না হয়, ফারুক আহমেদ যদি প্রেসিডেন্ট হতে না পারেন, তাহলে তাদের গ্রুপটা ভারী থাকে। কিন্তু ফারুক আহমেদ যদি বোর্ডে চলে যান, ডিরেক্টর হওয়ার পরে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে এরপরে তারা কিভাবে বোর্ডে ঢুকবেন, সেটা একটা অনিশ্চয়তা তৈরি হয়। বোর্ডে ঢুকা, পরিচালক হওয়া, ক্রিকেট বোর্ডের ওই ডেজিগনেশনটাকে নিয়ে যাদের চিন্তা ভাবনা, আমার কাছে মনে হয় এই চিন্তা থেকে দূরে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নতুন শুরুটাকে সবাইকে স্বাগত জানানো উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড যদি স্মুথ না হয়, আমাদের ক্রিকেট থাকবে না, স্পন্সরশিপ থাকবে না, খেলা থাকবে না, কোনো স্টার থাকবে না, যুব ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি, কারো ইমেজ ঠিক থাকবে না। সো একটা কাজই করতে হবে, আগামীকালে মিটিং এর যে ডেডলাইনটা ঠিক করা হয়েছে, সেটা যেন সাকসেসফুলি হয়। ফারুক আহমেদকে নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন নেই, ফ্রেশ ইমেজের ডাইরেক্টররা এবং ফারুক আহমেদ, তারা যেন বাংলাদেশ ক্রিকেটকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে কাঙ্ক্ষিত পথে নিয়ে যায়। সবাই ভালো থাকবেন।